সকল দায়িত্ব পালনে দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশের সফরে আসা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করে আসছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে ঢাকা সেনানিবাস এলাকায় বাহিনীর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া বীর গার্ডদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন রাষ্ট্রীয় অনুদান। পরে আনুষ্ঠানিক বক্তব্যে সরকার প্রধান দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের প্রশংসা করেন। আমাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই দৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর অন্ধকার সময়ে প্রাণ দিতে হয়েছে হাজারো দেশপ্রেমিক সেনা সদস্যকে। 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর আর বাংলাদেশটা কিন্তু এগোতে পারেনি। প্রতিনিয়ত আমাদের সেনাবাহিনীতে কূ একটার পর একটা কূ হয়েছে আর সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক এবং অফিসার তাদেরকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা জানান, দেশের সম্পদ বিক্রিতে রাজি হননি বলে তাকে সরকার গঠন করতে দেয়া হয়নি। তবে এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছেই উন্নয়নের রোল মডেল। পারিনি তার কারণ ছিল আমাদের গ্যাস বিক্রি করার একটা প্রস্তাব ছিল, আমি রাজি হইনি। যে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা যাব সেটা এই দুর্বলতা আমার নেই। কারণ আমি সবসময় মনে করি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশের স্বার্থ রক্ষা করা, দেশকে উন্নত করাই আমার কাজ। আমি শুধু বলেছিলাম যে এই গ্যাস আমাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ যা আমার দেশের মানুষের কাজে ব্যবহার হবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, খবরদারি করা বড় দেশগুলোও এখন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কথা অস্বীকার করছে না। ইনশাআল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।